আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সামুদ্রিক ছোট কাঁকড়া দিয়ে আলু ভাজি রেসিপি শেয়ার করব। আর এখন শীতের সময় কিন্তু সামুদ্রিক চিংড়ি মাছ সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়, আর ওই চিংড়ি মাছের মধ্যেই কিন্তু এই কাঁকড়াগুলোও পাওয়া যায়। আর এই কাঁকড়াগুলো আমি ভালো করে বেছে নিয়ে কুটে নিয়েছি এবং পানি দিয়ে ধুয়ে ভালো করে ঝরিয়েও নিয়েছি। আর এই কাঁকড়া কাটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে 2টা বড় কাঁকড়া রেসিপিতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমরা যেরকমের চিংড়ি মাছ দিয়ে সবজি ভাজি করি সেরকমটাই লাগে এটা খেতে। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মিডিয়াম হিটে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাঁকড়াটাকে একটু ভেজে নিব। আর এখন 1 চা চামচ এখানে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো কাঁকড়ার লবণ দিব। আর এখানে কাঁকড়ার পরিমাণ আধা কেজি আছে। এখন আমি এই কাঁকড়াটাকে তেলের ভিতরে 3 মিনিট হাই হিটে চুলাটা বাড়িয়ে দিয়েছি, এখন ভেজে গোল্ডেন কালারের মতো করে হালকা উঠিয়ে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের ভিতরে আধা কাপ সরিষার তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে 10টা কাঁচামরিচ আমি এভাবে চিড়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আরও একটু আমি সবজির পরিমাণে লবণ দিয়ে আরও একটু তেলের ভিতর ভেজে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে আবারও একটু কষিয়ে নিব পানি দিয়ে। এবার আমি এখানে গুঁড়ো মশলা 2 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ বাজারে কেনা গরম মশলার গুঁড়া এর ভিতরে দিয়ে দিব। এখানে নতুন আলু 300 গ্রাম, আর আমি এভাবে এটাকে কেটে নিয়েছি। আপনারা এই আলুর পরিবর্তে অন্য সবজি দিয়েও এই সামুদ্রিক ছোট কাঁকড়াগুলো দিয়ে রান্না করতে পারেন। আর এখানে আমি আমার ছাদ বাগানের 8-10টা বরবটি, আমি এতটা সুন্দর হয়েছে যে বরবটিগুলো ছাদে, সেটার লোভটা সামলাতে পারলাম না বলে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আরও কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে সব কিছু। আর কাঁকড়াগুলো দিয়ে দিব ভেজে রাখা। আর আলু বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর বেশি পানিরও দরকার হবে না। কালারটা যা সুন্দর হয়েছে আপনাদের আসলে ভিডিওতে আমি সেটা বোঝাতে পারছি না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আরও একটু পানি দিয়ে আমি এটা পুরোটা রান্নাটা করে নিব। আর আমি এই রান্নাতে একটু ঝোল ঝোল রেখে উঠিয়ে নিয়েছি। তো রান্না হয়ে যাওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট, এই যে হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল সামুদ্রিক ছোট কাঁকড়া দিয়ে আলু ভাজি। আল্লাহ হাফেজ।